ছোটবেলা থেকেই ছেলেটা ছিল ভীষণ গর্বিত আর বদমেজাজি। পড়াশোনার নাম শুনলেই তার রাগ উঠে যেত। নিজের মাকে কষ্ট দেওয়ার জন্য সে ইচ্ছে করেই ডাস্টবিনে ঘেটে বোতল কুড়াত। এতে ধনী মা খুবই হতাশ হয়ে পড়েছিলেন। ঠিক তখনই হঠাৎ এক সাহসী মেয়ে সেখানে এসে ছেলেটার হাত থেকে বোতল ছিনিয়ে নিয়ে এক চোরের দিকে ছুড়ে মারল। চোর রেগে গিয়ে আক্রমণ করতে এলো, কিন্তু মেয়েটি একদম শান্ত ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই সে চোরটাকে মাটিতে ফেলে দিল। এটা দেখে ধনী মহিলা অবাক হয়ে গেলেন। তার মনে হলো এই মেয়েটি হয়তো তার বকে যাওয়া ছেলেকে বদলে দিতে পারবে। এরপর জানা গেল চোরটি মেয়েটির দাদির টাকা চুরি করেছিল। দাদি খুব অসুস্থ আর তার অপারেশনের জন্য প্রয়োজন $2 লাখ। এত টাকা জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব ছিল। দাদি অপারেশন করাতে রাজি হলেন না, কিন্তু মেয়েটি হাল ছাড়ল না। ঠিক তখনই ধনী মহিলা বললেন তিনি সব খরচ দেবেন, তবে একটি শর্তে, মেয়েটিকে তার ছেলেকে পড়াতে হবে। দাদির জন্য মেয়েটি রাজি হয়ে গেল। কিছুদিন পর সে ধনী মহিলার বাড়িতে পৌঁছালো। গিয়ে দেখে ছেলেটা টেবিলের ওপর দাঁড়িয়ে বই ছিঁড়ছে। তাকে শাসন করার জন্য মেয়েটি একটা ঝাড়ু হাতে নিল আর বলল, এখন থেকে আমি তোমার টিচার। কিন্তু ছেলেটা কিছুতেই কথা শুনছিল না। শেষে মেয়েটি রেগে গেলে ছেলেটা ভয় পেয়ে পুরো বাড়ি জুড়ে দৌড়াতে লাগলো। অবশেষে সে হার মেনে বলল সে মন দিয়ে পড়াশোনা করবে। কিন্তু পরের দিনই সে দরজার সামনে ফাঁদ পেতে রাখলো। মেয়েটি দুবার সেই ফাঁদে পড়ে গেল আর ছেলেটা হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। তবে মেয়েটিও তাকে ভালো শিক্ষা দিল। ধীরে ধীরে ছেলেটা বদলাতে শুরু করলো। সে রাত জেগে পড়াশোনা করত। একদিন ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছিল। তখন মেয়েটি তার কানে ক্লিপ লাগিয়ে দিল। ছেলেটা কষ্ট পেয়ে বলল, আমি আর পড়তে চাই না। পরের মুহূর্তেই মেয়েটি নিজের কানেও ক্লিপ লাগিয়ে বলল, আমি তোমার কষ্ট ভাগ করে নিচ্ছি। এটা দেখে ছেলেটা পুরোপুরি বদলে গেল। সে আবার বই হাতে তুলে নিল। ধীরে ধীরে দুজনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি তৈরি হলো। ছেলেটার জীবন আর আগের মতো ফাঁকা লাগতো না। যখন ধনী মহিলা দেখলেন তার ছেলে সব হোমওয়ার্ক শেষ করেছে, তখন তিনি অবাক হয়ে গেলেন। মেয়েটিকে ধন্যবাদ দিতে তিনি তার একটি ইচ্ছা পূরণ করতে চাইলেন। মেয়েটি শুধু নিজের দাদির সঙ্গে দেখা করতে চাইল। হাসপাতালে গিয়ে দাদি তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। তিনি বুঝতে পারলেন এই ছোট মেয়েটি নিজের সুখ ত্যাগ করে পরিবারের জন্য লড়াই করছে। কিছুদিন পর দাদি সুস্থ হয়ে উঠলেন আর চলে এলো বিদায়ের দিন। মেয়েটি চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। ধনী মহিলা তাকে থামাতে চাইলেন, এমনকি নিজের ছেলের স্কুলে ভর্তি হওয়ার প্রস্তাবও দিলেন। কিন্তু মেয়েটি রাজি হল না, কারণ বাড়িতে তার দাদি অপেক্ষা করছিলেন। সেদিন প্রথমবারের মতো বকে যাওয়া সেই ছেলেটার চোখে পানি দেখা গেল। সে দূরে চলে যাওয়া গাড়িটার দিকে তাকিয়ে রইল আর মনে মনে শপথ করল একদিন সে অবশ্যই মেয়েটিকে খুঁজে বের করবে।